আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তোমাদের কিভাবে পরীক্ষায় উত্তর করতে হবে, বাংলা সাবজেক্টের যে পরীক্ষা তোমাদের রয়েছে, তো ২ তারিখে রয়েছে। এই বাংলা বিষয়টার তোমরা পরীক্ষার খাতায় কিভাবে উত্তর করবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব রাজু একাডেমি থেকে। তাই অবশ্যই তোমরা যারা পরীক্ষা দিবা, এই ভিডিওটা অবশ্যই দেখবা। ঠিক আছে? তো চলো আমরা দেখে নিচ্ছি। তো প্রথমত আমি তোমাদের যে শর্ট সাজেশনগুলো দিয়েছি, সেগুলো তো নতুন করে বলার কিছু নাই। তো আমাদের যে নিয়মটা আছে, এখানে কিন্তু যে বাংলাতে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এগুলো লেখার প্রত্যেকটারই কিন্তু আ আলাদা নিয়ম আছে। বাট বাংলা বিষয়টার জন্য কিন্তু এই নিয়মগুলো প্রযোজ্য নয়। কারণ বাংলা বিষয়ে তোমাদের যে সিলেবাসটা দেয়া হয়েছে, আমি যদি একটা করে তোমাদেরকে দেখাই। ধরো এখানে বিগত সালের একটা প্রশ্ন থেকে দেখাই যে ধরো ২০২৪ সালের প্রশ্নটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে যে প্রশ্নটা থাকে, এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকে। একটু ভালো করে দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন আছে। তো সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে ৫ মার্ক। হ্যাঁ? তোমার সময় কিন্তু খুব বেশি নাই, ৩ ঘন্টা সময় রয়েছে। সৃজনশীল প্রশ্ন কিন্তু অনেকগুলো উত্তর করতে হবে। দেখো, ক বিভাগ থেকে ৩ টা, গদ্য অংশ থেকে ৩ টা, কবিতা থেকেও তোমাদের লিখতে হবে ৩ টা, অর্থাৎ ৬ টা, এবং গ বিভাগ যে রয়েছে, গ এবং ঘ বিভাগ থেকে ১ টা করে প্রশ্নের উত্তর। তার মানে ৩, ৩, ৬ আর ২ ৮ টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে ৩ ঘন্টার মধ্যে। এবং সেই সাথে ব্যাকরণ অংশ রয়েছে। যে ব্যাকরণ পার্টটা রয়েছে, ব্যাকরণে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ব্যাকরণে হচ্ছে টোটালি রয়েছে ২৫ মার্ক। হ্যাঁ? মান হচ্ছে ২৫ মার্ক। মানে ব্যাকরণ পার্টে, ব্যাকরণ ও নির্মিত অংশের মধ্যে। এর মধ্যে ব্যাকরণ অংশে ১৫ মার্ক এবং ভাব সম্প্রসারণ এবং এখানে আলাদা রয়েছে, পত্র রয়েছে। আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে রচনা আছে। তো যার কারণে তোমাদের এখানে কিন্তু সময়টা মেইনটেইন করে নিতে হবে। সো তোমরা অনেকে আছো খুব বেশি লেখো, কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে ৩ ঘন্টা টাইমে তুমি কমপ্লিট করতে পারতেছো না। এ কারণেই তুমি হচ্ছে একটু পরীক্ষা বসার আগে এখন তুমি কোন প্রশ্নের জন্য কতটা সময় তুমি বরাদ্দ করবা, সেটা আগে থেকে সিলেক্ট করে রাখবা। এখন আসো, কোনো সৃজনশীল প্রশ্ন কিভাবে তুমি উত্তর করবে। এখন তোমার হাতে কিন্তু খুব বেশি সময় নাই। ঠিক আছে? ৩ ঘন্টার মধ্যে তোমার কিন্তু এদিকে ২৫ মার্কের জন্য মনে রাখতে হবে। তোমাদের এখানে ২৫ মার্ক, তোমার সময় কতটুকু বরাদ্দ রাখতে হবে তুমি বুঝতে পারছো। ৬০ মার্কের মধ্যে এখানে ২৫ মার্ক। আর ৩৫ মার্ক তোমার কোথায় আছে? আর ৩৫ মার্ক হচ্ছে এখানে। তার মানে টাইমটাকে তোমাকে ৩ ঘন্টা টাইম যদি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এই ব্যাকরণ নির্মিত অংশের জন্য তোমাকে অন্তপক্ষে ১ ঘন্টা রাখতে হবে। মানে ১ ঘন্টা, ১.৫ ঘন্টার মতো এখানে তোমাকে টাইমটা রাখতে হবে। আর বাকি ১.৫ ঘন্টায় তোমাকে ক, খ, গ বিভাগের আ উত্তরগুলো কিন্তু করতে হবে। সো তুমি নিজের মতো করে টাইমটা মেইনটেইন করে নিবা। সো এখন আমি সৃজনশীল প্রশ্নগুলো লেখার নিয়মটা আসি। আগে একটু বলে রাখি, এখানে খ এবং গ প্রশ্নর অন্য যে সাবজেক্টগুলো তোমার রয়েছে সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? ইংরাজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হিসাব বিজ্ঞান, অফিস ম্যানেজমেন্ট। তো সব বিষয় তো রাজু একাডেমিতে সাজেশন উত্তর সহকারে রয়েছে। তোমরা সবাই অবগতই আছো। তো আমরা সেটাতে যাচ্ছি না। যারা নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর এখানে আমরা কিন্তু প্রিন্ট কপি দিয়ে দিয়েছি। মাত্র ৬ পেজের একটা প্রিন্ট কপি মোবাইলে পড়ার জন্য, দোকান থেকে প্রিন্ট করার জন্য। তোমরা নিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে? একদম শর্ট করে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো তোমাদের জন্য খুবই, দেখো, ৪ পেজ করে একটা পেজে কিন্তু আমি দিয়ে প্রিন্ট কপিটা দিয়ে দিছি। ঠিক আছে? ব্যাকরণ অংশটা, কারণ সৃজনশীল প্রশ্ন সরাসরি কমন আসবে না। আমি বারবার কিন্তু বলে দিয়েছি। সৃজনশীল প্রশ্ন সরাসরি কমন আসবে না। তোমাকে নিজের মতো করে লিখতে হবে। ওকে, ধরো আমরা একটা নিয়মটা আমরা তাহলে বাংলার জন্য নিয়মটা আজকে বলে দিচ্ছি। ঠিক আছে? ধরো কোনো একটা সিকিউ প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। আ বোর্ড পরীক্ষার প্রশ্ন শর্ট সাজেশন থেকে। ওকে। ধরো তোমার যেহেতু সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, আমি এরকম ধরো ২০২৪ সালের একটা প্রশ্নই থেকেই ব্যাখ্যা করি। ধরো এই প্রশ্নটা। মানে এই প্রশ্নটা হচ্ছে, কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহর বয়স পার হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমের বাড়িয়া
গেছে বটে, কিন্তু পণ্যের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে। সেজন্যই তারা। এটা উদ্দীপক দিয়ে। ক নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এরকম এক ডিরেক্ট কথায় আসবে, তুমি ডিরেক্ট সোজাসুজি উত্তর লিখে দিবা, পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে আবার তার পিতার নাম লিখে রাখলে তো 20 সেকেন্ড চলে যাবে। সো এই কারণে সেটা লেখার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো নেক্সট পরের পার্টটাতে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পরের প্রশ্নটি এটার জন্য হাফ মার্ক, জাস্ট পিতার নাম এরকম বা অন্য যে প্রশ্নগুলো আছে আমরা যদি দেখানোর চেষ্টা করি, তোমরা হুবহুব সেটাই কিন্তু বলে দিবা। আচ্ছা, এরকম দেখো প্রত্যেকটা সিজন সুমনা সেনের পেশা কী ছিল, সরাসরি লিখবে একজন ডাক্তার, কারণ হাফ মার্ক। খ নম্বরের জন্য আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটির অর্থ কি বুঝে লেখো। এটার জন্য কিন্তু 1 মার্ক দিবে। এখন 1 মার্কের প্রশ্নের উত্তরের জন্য আমি যেভাবে নিয়মগুলো তোমাদেরকে দেই, এই দেখো খ ও গ বিভাগে লেখার জন্য যে ভূমিকা, মূল পয়েন্ট, 4-5টা উপসংহার, এদের জন্য তো মার্ক বেশি ছিল। 10 মার্কের উত্তরের জন্য তখন তো আলাদা বেশি পয়েন্ট থাকবে। এখন 1 মার্কের জন্য তোমাকে তো আর ভূমিকা, উপসংহার এসব লেখার টাইম তোমার হাতে নেই। তো যার কারণে এই প্রশ্নের উত্তরগুলো যেহেতু 1 মার্ক, তাই তোমাকে একটু কৌশলী হতে হবে। ঠিক আছে? তাই খুব বেশি বড় করা যাবে না, ছোটও করা যাবে না, হ্যাঁ? এজন্য আমি দেখো সুন্দর করে দিয়েছি চুপ করে উক্তিটির কি, তুমি এখানে ডিরেক্ট একবারই লেখা আছে। বিয়ে পড়ানোর আগেই গহনা চাহার প্রসঙ্গে শম্ভুনাথ ঠাকুরের শম্ভুনাথ বাবু অনুপমের অভিমত জানতে চাইলে ব্যক্তিহীন অনুপম মাথা নিচু করে চুপ করে থাকে। কেন চুপ করে থাকে সেটা বললাম। এখন এর অর্থটা কি সেটা এক কথায় দেখো, এখানে একটু মূল ক্লিয়ার করে দিয়েছি। অনুপমের মামা কনের বাবা শম্ভুনাথ সেনের গহনা দেওয়ার ব্যাপারে মুখের কথা নির্ভর করিতে পারেননি বলে স্যাকরাকে সঙ্গে এনেছিলেন। তিনি শম্ভুনাথ সেনকে জানালেন যে বিয়ে পড়ার আগেই সমস্ত গহনা যাচাই করে দেখতে চান। শম্ভুনাথ বাবুর এ ব্যাপারে অনুপমের মতামত জানতে চাইলে সে মাথা নিচু করে নিশ্চুপ থাকে, কারণ সে তার মামার সিদ্ধান্তের উপর কোনো কথা বলার সাহস রাখে না। এই যে এই কথাগুলো একটু তুমি লিখে দিলে আশা করি 1 মার্কটা কিন্তু হয়ে যাবে। সো খুব বড় করা যাবে না, টাইমের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে অপরিচিত গল্পের কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ আলোচনা কর। এখন তোমাকে যে প্রশ্নই দিবে এরকম সাদৃশ্যপূর্ণ কি সেটা এক কথায় প্রথম লাইনে লিখে ফেলবা। এরকম যে যৌতুক লোভী মনোভাব ধারণের দিক থেকে উদ্দীপকটি অপরিচিতা গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে সেটা তুমি কোন দিক থেকে এরকম টাইপের প্রশ্ন আসবে সরাসরি এই কথাটা বলবা। ঠিক আছে? আর এর জন্য কিন্তু মার্ক কিন্তু খুব বেশি নাই, 1.5 মার্ক। 1.5 মার্কের জন্য তো তোমাকে খুব বেশি লেখার দরকার নাই। তুমি এখান থেকে মূল যে পয়েন্ট টু দ্য পয়েন্টগুলো রয়েছে সেই টু দ্য পয়েন্টগুলো লিখবা। আমি যে নিয়মটাতে বলেছিলাম, এই যে দেখো, যে এটার নিয়মটা হবে কেমন, টু দ্য পয়েন্ট। এই যে দেখো, যে 1 থেকে 1.5 পৃষ্ঠার আদর্শ হওয়া উচিত। মাপে 100 থেকে 150 শব্দের মধ্যে। উত্তর 2 থেকে 3টি প্যারায় বিভক্ত করবেন। প্রথম প্যারায় সরাসরি মূল সংজ্ঞা বা উত্তর থাকবে, দ্বিতীয় প্যারায় সামান্য ব্যাখ্যা বা পয়েন্ট থাকবে। প্রশ্নের ব্যবহার যদি বৈশিষ্ট্য কারণ চাইলে 4 থেকে 5টি বুলেট পয়েন্ট। এটা আসলে বাংলার জন্য প্রযোজ্য নয়। তুমি এই অংশটা খেয়াল রাখবা, মূল সংজ্ঞা উত্তর দ্বিতীয় প্যারায় লিখতে হবে। তাহলে প্রথম প্যারায় তোমাকে কি লিখবা, যা চেয়েছে সেটা এক কথায় লিখে দিবা। দেন তারপরে এই সংক্রান্ত কিছু বক্তব্য উল্লেখ করে দিবা, দ্যাটস এনাফ। ঘ নম্বরের ক্ষেত্রে তোমাকে 2 মার্কের জন্য লিখতে হবে, উদ্দীপকটি অপরিচিত গল্পের সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি, উক্তিটির মূল্যায়ন করো। এই কথাটার যে প্রকাশ করেনি এক কথায় প্রথম লাইনে তোমাকে লিখে দিতে হবে। এই যে দেখো, ঘ নম্বর আমি 1 লাইনে কিভাবে ব্যাখ্যা করে দিয়েছি একটু যদি দেখানোর চেষ্টা করি। উদ্দীপকের ঘটনাচিত্রে অপরিচিতা গল্পের যৌতুক প্রথার মতো সামাজিক অসঙ্গতির দিকটি ফুটে উঠলেও যৌতুকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের দিকটি অনুপস্থিত থাকায় তা অপরিচিতা গল্পের সমগ্র ভাব ধারণ করেনি। খেয়াল করছো বিষয়টা? এখানে যা প্রকাশ করেনি কেন সেটা আমি এক কথায় এখানে উল্লেখ করে দিয়েছি। এই যে এই কথাটা লেখার জন্যই কিন্তু তোমার মূল ভাবটা যেটা আসছে, এখানে আরও অনেক 1, 2, 3, 4টা স্টেপে লেখা হয়েছে। কারণ সৃজনশীল প্রশ্নগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে একটা জ্ঞানমূলক থাকবে, অনুধাবনমূলক অংশ থাকবে,
প্রয়োগ থাকবে এবং উচ্চতার দক্ষতা ৪ টা স্টেপে লিখতে হয়। এখানে সেই স্টেপ বাই স্টেপই লেখা আছে। কিন্তু ২ মার্কের জন্য তো আসলে এত বড় করে লিখতে গেলে তোমার আরো ৪ ঘন্টা সময় লাগবে। যেটা তোমার হাতে কিন্তু নাই। তো যার কারণে তোমাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যে খুব বেশি সময় না দিয়ে তুমি আ প্রশ্ন যা চেয়েছে সেটা এক কথায় লিখে উত্তর করবা। এবার আমরা লিখিত অংশের জন্য যাচ্ছি। তো আমি যদি শুরুতে এটা আসি হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসি। তো এটা হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা ১ এর গত বছরের প্রশ্ন থেকে আমি একটু দেখাই নির্মিত অংশে তোমরা কিভাবে উত্তর করবা। ঠিক আছে? তো যে ২৫ মার্ক বরাদ্দকৃত আছে তোমাদের জন্য, এখানে তোমাদের আ যে ব্যাকরণ অংশ থাকবে, এরকম ১৩ নম্বর প্রশ্ন দেয়া থাকবে। সেখানে প্রশ্ন থাকবে টোটালি ৭ টা। উত্তর করতে হবে যেকোনো ৫ টা। তুমি এখান থেকে ৫ টা চয়েস করে উত্তর করবা। ঠিক আছে? এবং ভাব সম্প্রসারণ, এখানে ২ টা ভাব সম্প্রসারণ থাকবে, ১ টা লিখতে হবে। তো ৫ মার্ক। তো এখানে ১ পৃষ্ঠা তুমি লিখবা। ঠিক আছে? ১ পৃষ্ঠা থেকে ১.৫ পৃষ্ঠা লিখবা। খুব বেশি বড় করার প্রয়োজন নেই। কারণ তোমাকে টাইম মেইনটেইন করে কিন্তু লিখতে হবে। এরপর আ ১৫ নম্বর প্রশ্নে তোমার থাকবে একটা পত্র, আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র। সেটা আমাদের সাজেশন তো দেয়াই আছে। সবকিছু A to Z তুমি হচ্ছে আমাদের এই সাজেশন ভিডিওটা দেখে নিবা একাদশ শ্রেণীর। এখানে ৪০ মিনিটের মধ্যে ৪৮ মিনিটের ক্লাসটি দেয়া আছে। দেখলে ইনশাআল্লাহ কভার করতে পারবা। তো এরপরে যদি আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসি, তো তোমাদের এখানে যে বিষয়গুলো থাকবে একটু মিলাই নাও। তো ১৩ নম্বর প্রশ্ন ব্যাকরণ অংশ আ ৭ টা থাকবে, ৫ টা লিখতে হবে। মার্ক হচ্ছে ১৫ মার্ক। তো সেই দিকটা বিবেচনা করে তোমরা উত্তর করবা। আমি সাজেশন তো অলরেডি দিয়ে দিচ্ছি। আর ১৪ নম্বরে তোমাদের রচনা থাকবে ১০ মার্কের জন্য। ৩ টা থাকবে, ১ টা লিখতে হবে। তো অলরেডি আমি রাজু একাডেমি যে পেজ রয়েছে সেখানে রচনাগুলো দিয়ে দিয়েছি। তো দেখে স্টার্ট করবা। আর অবশ্যই এই রচনার উত্তর তুমি অন্তত ৩ পৃষ্ঠা বা ৪ পৃষ্ঠা উত্তর করবা। কারণ ১০ মার্ক। ঠিক আছে? এখানে ২৫ মার্ক সাক্কা মার্ক। ঠিক আছে? সো সেভাবে উত্তর করবা। আর তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছো। আর অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিভাবে তুমি উত্তর করবা না করবা সেটা এভরিথিং ভিডিও আমার রাজা একাডেমিতে আপলোড হবে। সেজন্য অবশ্যই তুমি আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের অফিসিয়াল চ্যানেলে তো ভিডিও দেওয়া আছে। আর বাংলা বিষয়ের জন্য তোমাদের কি পড়তে হবে না হবে আমি এই সাজেশনগুলোর লিঙ্ক এখানে ভিডিওতে দিয়ে দিব, দেখে নিবা। আর যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করো। সাজেশনগুলো এই মুহূর্তে তোমাদের 50 আ আ 75% ডিসকাউন্ট দেয়া আছে। নিয়ে পড়াশোনা করো। আর পেইড সাজেশন তো পাবাই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিব, জয়েন করবা। ঠিক আছে? তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।